আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে কোনো কারণে গতকাল রাত থেকে আমার বোনের খুব মনটা খারাপ। ওর মনটা ভালো করার জন্য আমরা বোনেরা সবাই মিলে হঠাৎ করেই একটা প্ল্যান করি যে আমরা উত্তরা তেরোমুখ নামে একটি জায়গা আছে যেখানে ১৩টা নদী একত্রে হয়ে ১৩টা নদীকে মুখ আছে যার কারণে ১৩ মুখ বলা হয়, সেখানে ঘুরতে যাব। বেশি দূরে যাওয়ার ইচ্ছা ছিল না, তাই কাছাকাছি ঘোরার ইচ্ছে হলো। এমন একটি জায়গা যেখানে খোলা আকাশ আছে এবং নদী আছে। চলেন আজকে আমাদের সাথে আপনারাও তারামুখটা দেখে আসবেন, কেমন লাগে দেখতে। যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তাদের জন্যও ভালো লাগবে, যারা দেখেছেন তাদের কাছেও ভালো লাগবে। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে। এই দৃশ্যগুলো যদি মন থেকে গভীরভাবে নীরবে দেখা যায় তাহলেই বোঝা যায় আল্লাহ তাআলা কতই না সুন্দর। আমি যতই আকাশ দেখি ততই আকাশের প্রেমে পড়ি, যতই নদী দেখি ততই নদীর প্রেমে পড়ি। খুব ভালো লাগে। আমাদের এই হচ্ছে তেরোমুখ একটু গ্রাম সাইড বলা যায়, বাট এতটা গ্রাম সাইড নয়। এখন আগে ছিল, এখন অনেকটা আধুনিক। এটা আপনারা যেতে চাইলে অনেকে উত্তরা আজমপুর থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবেন সরাসরি। আর অথবা যারা আবদুল্লাপুর থেকে আসতে চান, আবদুল্লাপুর থেকেও সরাসরি রিক্সা নিয়ে তেরোমুখে চলে আসতে পারবেন। আমরা মেম্বার বেশি ছিলাম যার কারণে আমরা দুটি অটো রিক্সা নিয়েছি। এই অটো রিক্সাতে কিন্তু ৩ জন করে বসা যায়। তো আমরা আসলে আদার্স অন্য কোনো মানুষ মানে ফ্যামিলি আর কাউকে নেইনি। আমরা বোনেরা মিলেই ঘুরতে গিয়েছি। মাঝে, মাঝে আমার কাছে মনে হয় আমরা ৪ টা বোন হয়েছি আল্লাহ তাআলার একটি আশীর্বাদ। কারণ বোন যদি পাশে থাকে বোনের, তাহলে সেই বোনের আর মন খারাপ থাকে না। এই যে আমরা ঘুরতে যাচ্ছি, কিছুটা মন ভালো হয়ে উঠেছে আমার বোনের। এটা দেখে খুব ভালো লেগেছে। তো যাওয়ার পথে একটি মজার একটা ঘটনা ঘটলো। আমরা যাচ্ছি, আমাদের অপোজিট সাইডেই একজন লোক যাচ্ছিল। দেখে তো অবাক হয়ে গেলাম, হুবহু আমার বোনের হাজব্যান্ডের মতো। দেখে এমন অবাক হলাম, তার আবার কোন ভাই। আসলে মানুষের অনেক মিল আছে। ১৩টা নদীর মুখ যেখানে, সেখান থেকে বালু কি পরিমাণে উঠানো হয় দেখেন। নদী থেকে বালু উঠানো হয়। এটা দেখে দেখে আমরা ১৩ মুখের সামনে চলে এসেছি। এই তো সামনেই দেখা যাচ্ছে ১৩ মুখের ব্রিজটা। এটা নতুন করে তৈরি করেছে, আগে এতটা বড় ছিল না। খুবই সুন্দর। আমরা আকাশের দিকে তাকিয়ে মনটা এত ভালো হলো বলার বাইরে। দেখেন নদীটা দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ইট তৈরির ভাটা আছে এবং হচ্ছে দেখেন কক্সবাজারে একটা সিনারি পাবেন এখানে। কক্সবাজারে যে বড় বড় গাছগুলো থাকে সেই রকম গাছের একটা দৃশ্য, পাশে আবার নদী। দারুণ দেখা যাচ্ছে দৃশ্যটা দেখতে। যতই দেখি ততই ভালো লাগে। এখানে আমি অনেকবার এসেছি। এই ফার্স্ট যে বোনদের সাথে এসেছি তা না, আমার বোনদের সাথে আমি ৪ বার এসেছি। এই যে দেখেন ব্রিজটা, এখানে বিকেল হওয়ার সাথে সাথে এত মানুষের ভিড়, মানে মানুষ সবসময়ই থাকে। অনেক সুন্দর একটি জায়গা। এই হচ্ছে ১৩ মুখের নদী। এখানে ১৩টা নদীর নাম আমার জানা নেই। একটি নদীর নাম জানি, সেটা সবাই জানেন, সেটা হচ্ছে তুরাগ নদী। তুরাগ নদীর পানিও এখানে আছে। এরপর দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে একটি চরকির মতো। এটা আমার ছোট বোন দেখে বলছে চলো চলো উঠি। তো আমরা বলেছি আগে কিছুক্ষণ আমরা এখানে দাঁড়াই, একটু দেখি, তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে পরে ওটাতে উঠব। আমারও খুব ইচ্ছে হচ্ছিল, অনেক দিন যাবত এইরকম মেলাগুলো দেখি না। এই যে দেখেন নদীটা এত সুন্দর। মানে আমি যখন এখানে প্রকৃতির দিকে তাকাই এবং দাঁড়িয়ে থাকি এবং মন খুলে একটি নিঃশ্বাস নিতে পারি, এতেই অনেকটা ফ্রেশ লাগে নিজেকে। আমরা এখানে নামার সাথে সাথেই একজন লোক ছিল আমাদেরকে নৌকায় ওঠার জন্য রিকোয়েস্ট করছিল। তো রিকোয়েস্ট করার পর আমার বোন, ছোট বোনটা বলছিল চলো চলো উঠি। আসলে ও ছোট তো, সব কিছুতেই অনেক আগ্রহ থাকে। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু থেকেই আগ্রহ কেন জানি দিন দিন কমে যাচ্ছে। তো ও যখন আগ্রহ দেখালো, আমরা দুটা বোন তখন আগ্রহ দেখালাম না, কারণ আমরা কেউ এখানে সাঁতার জানি না। মরণের ভয় হয়তো ছোটজন করে না, বাট আমরা ভয় করি যে একবার পানিতে পড়ে গেলে কে উঠাবে, কে বাঁচাবে, মরে যাব হয়তো। তাই আর রিস্ক নিলাম না, ওর ইচ্ছাটা আর পূরণ করা হলো না। তো আমরা নৌকায় উঠিনি। তারপর আমরা অনেকক্ষণ যাবৎ এখানে বসে দেখলাম এই যে একটা স্টিমার নাকি লঞ্চ, কি বলে এটাকে ঠিক মনে নেই। এইখানে করে মানুষ গান করে, বিয়ে শাদির হলে এখানেও গান হয়।
তো ওরা অনেকে আবার অনেক মানুষ মিলে এটাতে কি বলে পিকনিকের মতো করে। তো দেখছিলাম যাচ্ছে, এটা যে কোথায় যাবে কে জানে, নাকি ঘোরার জন্যই ঘুরছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি কথা বলি, পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন কাজ কি কেউ কি বলতে পারবেন? আমার মনে হয় পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা। পৃথিবীতে যত ধরনের রং আছে তার থেকে অনেক অনেক বেশি মানুষের ভিতরের রং, মানুষের রূপ বদলানো রং। তাই এখনকার যুগে মানুষ চেনা অনেক কঠিন। কেন জানি মানুষ চেনা খুব সহজ হয়ে ওঠে না আমার ক্ষেত্রে। তাই আমি ভাবি সব সময় আমি যেমন সেই মানুষটা মনে তেমনই, কিন্তু জানেন আমি যেমন সেই মানুষটা তেমন এইটা ভাবা সবচেয়ে বড় ভুল। কারণ আপনি যেমন সেই চোখে তাকে দেখলে হবে না, সেই মানুষটা আপনার থেকে অনেক আলাদা। আমি দাঁড়িয়ে খুব সুন্দর করে এগুলোই ভাবছিলাম এখানে দাঁড়িয়ে, যে মানুষ কেন এত পরিবর্তনশীল, কেন আমি পরিবর্তন হতে পারি না। আমি কেন জানি আমার মতো করেই নিজের জীবন চালাতে পছন্দ করি। পরিবর্তনের সাথে সাথে আমি নিজেকে কখনোই পরিবর্তন করি না। পরিবর্তন মানে রূপ চেঞ্জ করা, রং পাল্টানো, এগুলো আমি পারি না। নাটক করা, এগুলো আমি পারি না। এগুলো এখন মানুষ করে করে অনেক মানুষকে ধোঁকা দেয় খুব সহজে, নাটক করে খুব সহজে মানুষকে বোকা বানায়। কেন জানি এই কাজগুলো আমি পারি না, এবং আমি চাইও না এই ধরনের পরিবর্তন আল্লাহ আমাকে করুক। আমি যেমন সহজভাবে আছি সেই সহজভাবেই থাকবো, শুধুমাত্র আল্লাহ আমার মাথার উপর থাকলেই হলো। এই বালুচরে উঠে দাঁড়ালাম, খুব ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে আসছে, এই প্রকৃতি, বালুচর এবং নদী, প্লাস নদীর সাথে আকাশ দেখছিলাম, ঘুরছিলাম। আমার ভিডিও আমার বোনটি করে দিয়েছে, যাও আমি করে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা এখানে এসে পৌঁছালাম। তো আমার বড় আপু যাচ্ছে সামনে আর আমার ছোট বোন, আমি ভিডিও নিচ্ছি। এখানে ফুচকার দোকান ছিল, পেট খালি, তাই ফুচকা খাবো না, চলে গেলাম 12 ভাজা খাওয়ার জন্য। 12 ধরনের আইটেম দিয়ে 12 ভাজা বানানো হয়, যেটা মুড়ি মাখানো বলে। তো এখানে যাই ছিল আজকে, তাই মানে 12 ভাজার পরিমাণ, মানে 12 আইটেম পরিমাণ ছিল না, কিছু কম ছিল। তো আমরা ফার্স্টে বললাম আচ্ছা মুড়ি বানানোর আগে আমাদের পেঁয়াজু দিয়ে দেন। চলে এসেছে আমাদের পেঁয়াজু আর হচ্ছে আলু চপ, বেগুনি, এগুলো আমরা চটপট খেয়ে নেব, তারপর এর মধ্যে মুড়ি ভাজা আসবে। আমরা ওঠার সময় আমাদের কিছু পরিমাণে মুড়ি ভাজা দিয়েছিল, মানে 12 ভাজা, এই যে সেই 12 ভাজা খেয়ে আমাদের মানে কি বলবো, সেই টেস্টি, অনেক টেস্টি। তো চলে আসছে, আমি ছবি তুলতে চেয়েছিলাম, তার আগে আমার বড় বোন খাওয়া শুরু করে দিল, যে সে আসলে খাবার সামনে রেখে বসে থাকবে না। খেয়ে আমরা চলে গেলাম চায়ের দোকানে। এই চাটি অনেক টেস্টি ছিল। আর এখন চলে আসছি চায়ের দোকানের পাশেই কিছু মাটির জিনিসের দোকান, এই যে হাতি, তারপর শোপিস, মাশাল্লাহ একটা ওয়ালমেট, তারপর হচ্ছে কাবা শরীফের ওয়ালমেট, দেয়াল শোপিস, এগুলো ছিল এখানে। সেই খেলনাগুলো আমরা বোনেরা সবাই মিলে দেখছিলাম, বাট আমার কেনার কোনো ইচ্ছেই নাই। কারণ হচ্ছে আমাদেরকে অনেকটা পথ যেতে হবে, যেখানে অনেক ঝাঁকি খেতে হবে। তো মাটির জিনিস নিলে শুধু শুধু টাকাটা নষ্ট হবে, ভেঙে যাবে। কারণ সরাসরি আমরা বাসায় যাব না, আমরা কিছু শপিংও করব। তো এই তো আমার বোনের কেনাকাটা শুরু হয়ে গেল। সে এগুলো কিছুই ভাবে নাই, সে কিনে নিল তার মেয়ের জন্য, মেয়েদের জন্য কিছু খেলনা, মাটির খেলনা, হাঁড়ি পাতিল, পুতুল, এগুলো নিয়ে নিল। আরও দেখছে কি নেবে, তখন আমি তাকে বাধা দিলাম, আর নেওয়ার দরকার নেই। এখন হচ্ছে সে বার্গার খাবে, তার বার্গার খেতে ইচ্ছে হয়েছে। এখানে বার্গার 50 টাকা দিয়ে পাওয়া যায়, খুবই টেস্টি। কিন্তু বার্গারটা খেতে বসেছিল বড় আপা, খেতে পারেনি, কারণ আমরা অটোটা অলরেডি রিজার্ভ করে ফেলেছি, এতক্ষণ বসিয়ে রাখা যাবে না। তো ইচ্ছে করেই বার্গারটা অটোতে নিয়েই আমরা উঠে গেলাম। এই হচ্ছে যাওয়ার সময় রাত হয়ে গেছে, সরাসরি অটো নিয়েছি। আমার বোনের যে মেলায় যাওয়ার ইচ্ছা ছিল এটা আর পূরণ হলো না, মনের অজান্তে এটাও অপূর্ণ রয়ে গেল, কারণ রাত হয়ে গেছে, ওখানে যাওয়া যাবে না। বড় আপু খাওয়া শুরু করে দিল। এই যে বড় আপুর হাতে বার্গার, বিলিভ মি এই বার্গারটা এত মজা, আমরা সবাই একটা করে নিয়েছিলাম, এত টেস্টি। নেক্সটে আবার যাব এই বার্গারটাই খাওয়ার জন্য। চলে এসেছি মার্কেটে, 4 বোনের জন্য 4টা ড্রেস কিনে নিয়েছি সেম সেম। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।